हेलो बंधुरा गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। तो तुम्हारा टाइटेल और थाम्बनेल देखे तो एतक्षणे बुझते पेरेई गेछो आजकेर ब्लगटा। आज भेबेছি একটু রান্না বান্না করব নিজে। পার্থ রোজ আমাকে বলে যে তৈশি তুমি কিছু রান্না করো। তো আজই তো বাড়িতেই আছে, ভাবলাম না স্পেশাল কিছুই না, বাট তাও নিজে একটু রান্না বান্না করব। তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর রেসিপিটাও। তো তোমরাও ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো আমি পার্থকে দিলাম পরোটা, ওর দাদু খাচ্ছে ছেলা। তো আজকে আমি এখন নিয়েছি ডিম সিদ্ধ, এটাই আজকে সকালে আমার ব্রেকফাস্ট। আর এইদিকে বাইরে হচ্ছে বৃষ্টি, আর কি বলবো তোমাকে। তো দেখো সকালে খাওয়া দাওয়া করে এবার চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। প্রথমেই মাছটাকে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, দেন কড়াই বসিয়ে দিলাম তেলটা একটু হালকা গরম করার জন্য। রান্না করছিলাম চাপলা মাছ। চাপলা মাছ সাধারণত খুব বেশি একটা ফোটে না, তাও অল্প একটু, অতটা বেশি না। যাই হোক এই মাছটা ভাবলাম প্রথমে এক এক করে ভেজে নিই। আমার আবার সব রকম মাছ খুব একটা কড়া করে ভাজা একদমই ভালো লাগে না। একমাত্র রুই কাতল মাছটাই একটু কড়া করে ভাজা হলে ভালো লাগে। বাকি সব মাছই একটু হালকা হালকা এপিট উপিট করে নিয়ে উঠিয়ে ফেললেই আমার যা মনে হয় ভালো হয়। না হলে মাছটা না ভীষণ ভেতর থেকে শক্ত হয়ে যায়। যেমন পাবদা মাছ, এই চাপলা মাছ আর মাছ একদিনে আমার মনে হয় একটু বেশি ভাজলে ভেতরটা কেমন জানি একটু শক্ত শক্ত। তাই আমি চেষ্টা করছিলাম যে খুবই হালকা করেই মাছটা ভেজে তুলে নেওয়া, জাস্ট এপিট ওপিট করে হালকা করে ভেজে তুলে নেব। আবার ইলিশ মাছও যদি রান্না করি তাহলে কিন্তু না ভাজলেও হয়। যদি মনে করো সরষা পোস্ত দিয়ে মেখে একবারে বসিয়ে দিলেও খুব ভালোই লাগে খেতে। মাছটা না ভাজলেও বোঝাই যায় না যে মাছটা যে ভাজাই হয়নি। যাই হোক আজ তো চাপলা মাছ রান্না করছিলাম, পরে কোনো একটা টাইম তোমাদের সাথে ইলিশ মাছও রান্নাটাও শেয়ার করব। টুকটুক করে এখন অল্প অল্প করে মাঝে মধ্যে চেষ্টা করি রান্না করার। সত্যি বলতে মাছের ঝোলটা কমই রান্না করা হয়, মাংসটাই বেশিরভাগ করি, বা ডিমের ঝোলটা। যাই হোক এখন দেখো মাছগুলো কিন্তু এক এক করে প্রায় সবকটা মাছই ভেজে নিলাম। মাছগুলো ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা একটু ফোড়ন দিয়ে নিলাম। ব্যাস মশলা তো রেডি করে নিয়েছিলাম মিক্সিতে। একটু সরষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা মিক্সিতে আমি পেস্ট করে নিই। ব্যাস ওটাই। যেহেতু সরষে পোস্ত দিয়ে রান্না করব, কোনো কিন্তু মাছের ঝোল রান্না করাটা খুবই ইজি। আমার তো তাই মনে হয় মাছের ঝোল রান্না করলে আমি যেই মাছটা সরষে পোস্ত দিয়ে করা যায় সেটাই চেষ্টা করি করার। আমার কাঁচা লঙ্কা জিরা দিয়ে থেকেও বেশি সরষে পোস্ত দিয়ে মাছটা বেশি ভালো লাগে, আর আমার মনে হয় রান্না করাটাও ভীষণ ইজি। তাই যাই হোক আজ তো এই সরষে পোস্ত দিয়েই চাপলা মাছটা করছিলাম। মিক্সিতে আগেই পেস্ট করে রেখেছি, ব্যাস। আর সাথে একটুখানি জলও দিয়ে দিলাম যাতে মশলাটা ওয়েস্ট না হয়। আর সাথে একটু হলুদ আর লবণ। হ্যাঁ আমি কিন্তু বাটার সময় একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, যে যেমন ঝাল খেতে পছন্দ করে, যাদের বাড়িতে যেরকম ঝাল হয়। আমাদের বাড়িতে ঝালটা খুব কম হয়, তাই আমি একটা লঙ্কাই দিয়েছিলাম।
যাই হোক, এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে বেশি করে তেল না বেরোয়। আজ আমার রান্নাটাতে একটু তেলটা বেশিই হয়ে গেছিলো প্রথমেই, আমি বুঝতে পারিনি। আর যেহেতু পার্থ বাড়িতে ছিল, ও আজ আমাকে ভিডিও করতেও হেল্প করছিল। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি আগেই গরম জল করে নিয়েছিলাম টাইপেনে, ব্যাস এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে যখন ফোটা শুরু হয়ে গেল জলটা, হালকা হালকা করে, গরম জলই ছিল, বেশিক্ষণ টাইম লাগেনি। তারপরে মাছগুলো এক এক করে দিয়ে দিলাম ঝোলের মধ্যে আর গ্যাসটাকে কমিয়ে দিলাম। দেখো, আমার কিন্তু মাছের ঝোল রান্না করা কমপ্লিট হয়েই গেছে। এবার একটা বাটিতে মাছের ঝোলটা তুলে নেব, ব্যাস হয়ে গেল। আমি ওই মাছটা দিয়ে ওই 7-8 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, ব্যাস আর কিছুই না। আর এই তো বাটিতে সার্ভ করে নিলাম গরম গরম চাপলা মাছের ঝোল। রান্না করতে করতেই এদের আবদার আসলো যে পেয়ারাটা একটু কেটে দেওয়ার জন্য। পেয়ারাটা কাটছিলাম, দেখো ভেতরটা দেখি লাল, মিষ্টিই ছিল খেতে। তাই সবাই মিলে একটা পেয়ারা শেয়ার করে খেলাম। সবাইকেই দিলাম বাড়িতে, পার্থকেও দিলাম, বাবুকেও দিলাম, আমিও খেলাম, পিসিকেও দিলাম, আবার একটুখানি টুকুকেও দিলাম। টুকু অবশ্য খেলো না। তো মাছের ঝোল রান্না করা তো কমপ্লিট। এখন রান্না করব হচ্ছে ডিম। ডিম হচ্ছে সোয়াবিন দিয়ে করব। তার জন্য দেখো অলরেডি কিন্তু আমি এই যে সোয়াবিনটাকে সেদ্ধ করে একদম জলটা চিপড়ে নিচ্ছি। যাই হোক, চলো শুরু করি রান্নাটা। কি হয়েছে? আমি ক্রিম চকলেট। দেখি তুই কতটা খাস। ও বাবা তা, ও বাবা তা, কেমন কেমন? হ্যালো হ্যালো, কেমন কেমন? পছন্দ হয়েছে? ঠিক আছে, চল তো কেক খা। দেখো, কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল আর ডিমগুলোতে একটু হলুদ লবণ মাখিয়ে নিলাম। ব্যাস এবার ডিম ভাজার পালা। ডিমের মধ্যে হলুদ লবণ মাখিয়ে নিলে কালারটা বেশ ভালো আসে, এটা আমার ভীষণ ভালো লাগে। তার জন্য ডিমের মধ্যে আমি লবণ হলুদটা মাখিয়ে নিয়ে ব্যাস ভাজতে দিয়ে দিলাম এক এক করে। মাছ ঠিক সেভাবে ফোটে না, কিন্তু ডিম আজকাল দেখছি বেশিই ফোটে। কিন্তু কী আর করা যাবে, ডিম তো আমার ফেভারিট, তোমরা তো জানোই। আমার রোজ সকালবেলায় যেদিন যেদিন ভেজ থাকে সেটা একদমই আলাদা ব্যাপার, কিন্তু যদি মানে নর্মাল ডে থাকে আমার সকালটাই শুরু হয় ডিম সিদ্ধ দিয়ে। আজকেও সেম তাই হয়েছে। আমি তো আমার সকালে ডিম অলরেডি খেয়েই নিয়েছি, সকালে 2টো ডিম সিদ্ধ, তোমরা দেখলেই আমার ব্লগে। ডিমটা এক এক করে ভেজে নিয়ে তারপর এবার ওই তেলের মধ্যেই আলুটাকেও ভেজে নিচ্ছি। একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম আর ব্যাস কিছুই না। আলুটাকে ওই হালকা করে ভেজে নিয়ে ব্যাস তুলে রাখলাম আলাদা করেই।
এবার ওই মশলা কষানোর জন্য নিয়ে নিয়েছিলাম আদা, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, আগে থেকেই কেটে নিয়েছিলাম। ব্যাস তেলটা গরমই ছিল, দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ আর সাথে আদাটাও। ব্যাস এটাকে এবার প্রথমে ভালো করে একটু ভাজা ভাজা করে নিব লবণ হলুদ দিয়ে। প্রথমে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিলে রান্নাটাও বেশ ভালোই হয়, তার জন্যে আগে পেঁয়াজটা আলাদা করে একটু হালকা হালকা করে ভেজে নিলাম। তারপর দিয়ে দেব টমেটোটা। আগে হলুদ লবণ দিয়ে একটু পেঁয়াজটাকে হালকা হালকা ব্রাউন করে ভেজে নিই, দেন টমেটোটা। আর আমরা না একদমই ঝাল কম খাই, দেখবে আমাদের রান্নায় লঙ্কাটা খুবই কম মাত্রায় ইউজ হয়। এখানেও দেখতে পাচ্ছ আমি কিন্তু এই যে দুটো কাঁচা লঙ্কাই জাস্ট চিড়ে দিয়ে দেব। আর আজকাল কি হয়, আমি আমাদের যে রান্না বান্না হয় সেটাই আমি ডুগুকেও যেহেতু খাওয়াই, তার জন্য কোনো রকম পিসিকেও বলে দিই যে রান্নায় একদমই ঝাল দিতেই না, দিলেও শুধুমাত্র ওই কাঁচা লঙ্কাটাই দিতে, যাতে ওর কোনো রকম শরীরও খারাপ না হয়। আর হালকা পাতলা ঝোল করতে, তেল কম দিয়ে মশলা কম দিয়ে, তাহলে কি হবে বাচ্চারাও খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর ওর জন্য এখনও যদি ওর জন্য আলাদা করে রান্না করতে হয়, ওর তো আর নর্মাল এইসব খাওয়ারও অভ্যাসটা একদমই হবে না। তাই ওকে চেষ্টাই করি যে আমরা যে খাবারটাই খাই সেটাই খাওয়াতে। তা সত্ত্বেও তো ওর খাওয়া নিয়ে ভীষণ বাছবিচার রয়েছে, সেই কল্পনায় কোনো অন্যদিন করব। তো এবার দেখো সয়াবিনটা কিন্তু দিয়ে দিচ্ছি। আগের থেকে আমি কিন্তু জলটা মানে বের করেই নিয়েছিলাম, তাও এখন যখন দিচ্ছি তখন দেখছি না এখনও জল রয়ে গেছে। তাই হাত দিয়ে যতটা প্রেস করে জলটা বের করে দেওয়া যায় ওইভাবে করে দিয়ে আমি দিয়ে দিলাম পুরো সয়াবিনটা। মশলাটার সাথে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি একটা সয়াবিনটাকে। প্রথমে একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম, পরে জানি কেন মনে হচ্ছিলো একটু হয়তো কম হয়ে গেছে, তাই পরে আবার একটু জিরার গুঁড়ো দিয়েছিলাম। ব্যাস কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো দিয়ে টমেটো, পেঁয়াজ, ব্যাস সিম্পল এই মশলা, এই দিয়ে ভালো করে আগে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নিলাম। দেন দিয়ে দিলাম আলুটা, আগেই আমি লবণ দিয়ে ভেজে রেখেছিলাম আলুটাকে। আর এই তো মশলাটার সাথে আলু সয়াবিন ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার। ভালো করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব ডিমটা। হ্যাঁ, জল দেওয়ার আগেই আমি ডিমটা দিচ্ছি। এক এক করে ডিমগুলো দিয়ে নিলাম। ব্যাস এবার ডিমের সাথেও মশলাটা আরেকটু ভালো করে মিশিয়ে নেব। দেন আমি দিয়ে দেব একদম গরম জল।
আর এইদিকে আমার ডিমের ঝোল রান্না হয়ে গেছে। ফাইনালি আমার রান্না কমপ্লিট, ডিমের ঝোল, এইদিকে মাছ, এটাই আমি আজকে করলাম। এইদিকে দেখো আজকে কি কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই একবার। এইদিকে হয়েছে কচু, এইদিকে হয়েছে কাঁচা ছোলা ভাজা, কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে, সকালে ব্রেকফাস্টে হয়েছিল এটা। এইদিকে হয়েছে ডাল, বাবা এদিকে ঢেঁড়ির শাক। টুকুকে দিয়েছিলাম না কেকটা, ও না কত বললো ফেভারিট, ভালো লাগছে, এই যে মাঝখান থেকে একটু ক্রিমটা খেয়ে নিয়েছে ব্যাস। তাহলে আমি একটু কেকটা খাই, সকালে তো ডিম সিদ্ধ খেয়েছি আর একটু কফি নিলাম। এইদিকে রান্নাঘরও রান্না বান্না কমপ্লিট করে পরিষ্কার করে নিয়েছি, স্নান দান করা কমপ্লিট হয়ে গেছে। এখন একটু বড়া ভাজছি, এখন গরম গরম বড়া ভাজছি। তো চলো বন্ধুরা, আমিও আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।